কোশ্চেন নাম্বার 20 বলেছে একটি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে 6√3 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তো এখানে আমাদের সমবাহু ত্রিভুজের মধ্যমা বলতে কী বোঝায় সেটা প্রথমে বুঝতে হবে। তো একটা সমবাহু ত্রিভুজ এমন হচ্ছে যার হচ্ছে প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে জানি। তো সমবাহু ত্রিভুজের মধ্যমা মানে হচ্ছে সেই ত্রিভুজের হাইটটাকেই আমরা মধ্যমা বলি, অর্থাৎ উচ্চতাকেই আমরা মধ্যমা বলে জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখানে হাইটের যে ফর্মুলা সেটা হয় √3 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, যেটা হচ্ছে এ মানে হচ্ছে আমাদের ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এইটা হচ্ছে আমাদের মধ্যমা এবং হাইটের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √3/2 ইন্টু এ ইজ ইকুয়াল টু 6√3, এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে উভয় দিক থেকে √3 যদি কাটি তাহলে এ ইজ ইকুয়াল টু 6×2 হচ্ছে 12 সেন্টিমিটার। এইটা পেয়ে গেলাম আমরা সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য। তারপরে বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয় √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 12 মাল্টিপ্লাইড বাই 12, 4 দিয়ে যদি কাটি তাহলে এখানে হয় 3, আর 3 হচ্ছে 36 √3 সেমি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে।